হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পটল এভাবে লম্বা করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজ, তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ যেন পেঁয়াজটা পুড়ে না যায় মশলাটা, এর জন্য। তারপর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যে যেরকমভাবে মরিচের গুঁড়া খাবেন ঝাল, ওই রকম দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এটাকে যে পটলটা আর আলুটা তেলে হালকা করে ভাজা দিয়ে নিয়েছিলাম, যেন পটলের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন না থাকে, এর জন্য। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে একটু ঢাকনা দিয়ে কষাতে হবে ভালোভাবে, যেন পটল আর আলুর মধ্যে মশলাটা যায়, এর জন্য। আমার কষানো একটু হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম, পানির ঝোল দিচ্ছি আর কি, যেহেতু পটল দিয়ে ঝোল রান্না করব, এর জন্য। তারপরে এখানে আমি কিছুটা টমেটো কুচি রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর এখানে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার ভালোভাবে বলক এসে গেছে, এর জন্য এখানে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কালীবাউস মাছ। তারপরে এখানে মাছটা কেটে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ বড় মাছ দিলে খাওয়া হয় না, ছোট করে দিলেই ভালো লাগে। তারপরে এখানে একটা সব মাছগুলো দিয়ে দিলাম। তারপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। তরকারিটা খেতেও অনেক মজা। পটলের এরকম ঝোল খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। এখানে কিছুটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। তো এই তো আমার তরকারিটা মানে একটু জাল দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।